আগে আমাদের মায়েরা ছিলেন যে স্বামী যতক্ষণ না খাবেন সেবা নেবেন, অনেক মায়েরা সেবা নেন না। তাদের ভেতরে একটা শক্তি ছিল যেটা ভগবানের পূজা করার লাগে না। মায়েদের নাকি ভগবান নেই, স্বামী ভগবান, তাদের কোনো পূজা আর্চা লাগে না। তারা একটা পুরুষ সাধনা করে যা পায় তারা সংসার চালিয়ে তাই পায়। একদম সত্য। যদি স্বামীকে নারায়ণ জ্ঞানে দেখে, সংসারটাকে আশ্রম জ্ঞানে দেখে, তাহলে তারা কিন্তু বেশি পায়। যদি নিষ্ঠা রাখে, স্বামীর আগে খায় না, হ্যাঁ শুয়েও পড়ে, স্বামীর আগে শোবে না, কিন্তু সেই নিয়ম কুসংস্কার হতে হতে সবাই বলছেন ও সব কুসংস্কার, এখনো সব চলে না। এখন চলে না তো এখন কেউ কিছু পায় না। সবচাইতে দুঃখের বিষয়, সব বাড়িতে টাকা পয়সা বেড়ে গেছে কিন্তু শান্তি কমে গেছে। কারণ যেখানে সদাচার নাই সেখানে কমলা, শান্তির প্রতীক লক্ষ্মী দেবী নাই। মনে রাখবেন, টাকা পয়সা কোনোদিন লক্ষ্মী না, টাকা পয়সা লক্ষ্মীর সম্পদ। লক্ষ্মী দেবী কি করেন আপনারা জানলে তো অবাক হবে। লক্ষ্মী দেবী গোবিন্দের পদ সেবা করছে। আপনারা আমার মায়েরা হচ্ছে লক্ষ্মীর অংশে। এই জন্য আপনাদের ভেতরে যেটা আছে সেটা পুরুষদের নাই, সেটা কি? সেবা ভাব। স্বাভাবিক কারণে সংসারের সেবার কাজটা আপনারাই পেয়েছেন এবং আপনারা স্বাভাবিকভাবে সেটা সহজভাবে করেন, যেটা পুরুষ পারে। আমরা কীর্তন গাইতে গেলে এক এক জায়গায় এক এক বাড়িতে মানে পুরুষেরা খেতে দিতে আসে। এই দিতে গিয়ে অর্ধেক পড়ে যায়, তারপরে আবার থ্যাপ করে পড়ে যায়, গায়ে ছিটকে পড়ে। আমি বলি, বাবা এ সংসার কি নারী বর্জিত? বলে কেন? বলে আপনার তো খাওয়ার দেওয়া অভ্যাস নাই, আপনি মায়েদের দেন না, তাদের হাতে একদিন খেয়ে যায়। আমরা একটু বলি কোথাও কোথাও, সব জায়গায় বলি না, অপমান হবে। কারণ মায়েরা যেভাবে সেবা দেন ওটা পুরুষ পারে না। পুরুষ রোজগার করতে পারে, সেবা দিতে পারে না। এই জন্য মায়েরা পেয়েছেন কি? সেবা ভাব। সেই সেবার দ্বারা বিশ্বকে জয় করে নেবে। বাড়িতে বসে যেমন সঞ্জয় কুরুক্ষেত্রের কথা জানতে পেরেছিল, আপনারা যদি কিছু আচরণ পালন করেন, সত্যের পথে থাকেন, বাড়িতে বসে বৃন্দাবন দেখবেন, গয়া কাশী বদরিকাশ্রম দেখবেন। এরই নাম হরিনাম। এগুলি জানতে হবে, হারিয়ে গেছে সংসার থেকে, এগুলো হারিয়ে গেছে। আগে তো সকলে সন্ধ্যা দিয়ে গলায় কাপড় দিয়ে সন্ধ্যেবেলা সবাইকে প্রণাম করত। এখন আছে পা লেগে গেলেও বলে সরে বসতে পারো না, সরি। কি সুন্দর একটা ডিজাইন প্রণাম আসছে, লেগে পায়েটাই লেগে সরি। কি প্রণাম রে বাবা? পায়ে ধরে বলতে হবে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। কত সুন্দর জিনিস ছিল, এখন সরে বসতে পারো না, সরি, ব্যাস হয়ে গেল। আবার ছেলে মেয়েরা এখন পরীক্ষা দিতে গেলে মা বাবার পায়ে হাত দেয় না। মা আমি যাচ্ছি। মা কোথায় হাত দিল? মা বলে যা আর ফিরিস নি। মায়েরাও তো জানে না, মায়েরা আবার আশীর্বাদ করে থাক 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 থাক, মানে তোর যেরকম আছে ওরকমই থাক। না, তাকে বলতে হবে তোর বিদ্যা লাভ হোক, তোর কৃষ্ণ ভক্তি লাভ হোক, তোর গুরু কৃপা হোক, এগুলো বলতে হবে। না, মায়েরা থাক থাক থাক, মানে তুই ওই যেখানে আছে ওখানে থাক, যে ওর রকম আছে ওরকম থাক। এই জন্য হরিনাম শুনতে হবে, কত জানার আছে। বলো রাধার কি। আর যেটা বিপদ হলো সেটা কি? হতভাগা, তুই এত বড় ভুল করে দিলি, যা, তোর আর আশ্রমে জায়গা হলো না, বেরিয়ে যা, তোকে অভিশাপ দিলাম। দেখুন, যদি
কর্মটা ঠিক রাখতে পারতেন, আশীর্বাদ পেতেন। এত উঁচুতে উঠতেন, কেউ নামাতে পারত না। ভুল করে ফেললেন, তাই নিচে নামতে হলো। অভিশাপ, আমি তোকে অভিশাপ দিলাম, যা তুই যে নীচ কর্ম করেছিস, তুই নীচ কুলে, তুই চর্মকারের গৃহে জন্ম নে। জন্ম নে, বুঝবি যেটা যেখানে এলি তার গুরুত্ব দিলি না, যেটা পেলি তার গুরুত্ব দিলি না। এবার তুই বুঝবি এ জায়গা কি আর ওই জায়গা কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, হরিনাম শুনতে হবে, জানতে হবে, নালে জীবন হারিয়ে যাবে। ছেলেটাকে বলল তুই চর্মকারের গৃহে জন্ম নে, মুচির গৃহে জন্ম নে, যার বাড়িতে খোল বাজবে না, যার বাড়িতে সন্ধ্যা সকালে আরতি হবে না, যার বাড়িতে প্রসাদ পাবে না, শুধু সকাল থেকে কলহ হবে, তুই তার বাড়িতে গিয়ে জন্ম নে। আপনারা মিলিয়ে নেন, আপনাদের আমাদের এমন একটা জায়গায় জন্ম হয়েছে, বাড়িতে খোল বাজে না, বাড়িতে গুরু বৈষ্ণব আসে না, হ্যাঁ তাস খেলা হয় সব সন্ধেবেলা, আর সিরিয়াল দেখা হয়, কিন্তু হরিনাম হয় না। এমন বাড়িতে আমাদের জন্ম হয়েছে। এটা কেন? এটা অপরাধের জন্য। কর্ম ঠিক করুন, আবার এগিয়ে যাবেন। নবদ্বীপে জন্ম হবে, ভক্তের গৃহে জন্ম হবে, যেখানে দুই হাত তুলে নিতাই বলতে পারবে গৌর হরি বল। আজকে যার বাড়িতে এসেছি, তার মা বাবা তাদের ছেলেকে প্রণাম করিয়ে বলছেন, আপনাকে আমার ছেলে বলেছিল একদিন মন্দির বানাবো, দেখুন আজকে মন্দির হয়েছে। আশীর্বাদ করুন যেন এই পথে থাকতে পারে। শুনে ভালো লাগলো, কিন্তু তাদের তো ভালো লাগলো, যে ছেলের কথা বলছে সে ছেলের যদি মতি না থাকে, মাথা নোয়ালে হবে? কাজটা তো তার, এ ব্যক্তি কেউ করিয়ে দিলে হবে না। এই জন্য ভাগ্য ভালো এই জায়গায় জন্ম, কিন্তু এবার ধরে রাখার পালা তো আমার। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা অভিশাপ দিয়ে দিল। গুরুজি বললেন তুই মুচির গৃহে জন্ম নে। পড়িল শরণ তলে, পড়িল চরণ 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 তলে। আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। ওই আমার কৃপা কর বলে পড়িল চরণ তলে। চোখের জলমচ। অপরাধের বিচার হয়ে গেলে ফাঁসির মঞ্চে কাঁদলে কারো অপরাধ কমে না, দণ্ড কমে না। চোখের জলমচ। আগে ভাবতে হয়, করার আগে ভাবতে হয়। হতভাগা, তোকে আমি বারবার বললাম কারো বাড়িতে ঢুকবি না, কারো কোলে বসবি না, তুই বসলি। তোকে বললাম প্রতি বাড়িতে এক মুঠো করে ভিক্ষা নিবি, তুই শুনলি না। আজ আমার গোবিন্দ সেবাই নিল না। পড়িল
চরণ তালে পড়িল চরণ তলে। ওই পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই নয় আমারে কৃপা করে বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। একটা কথা মাথায় রাখবেন, যারা শুনছেন আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, না হলে হরিনামে আসা যায় না। যেভাবেই হোক আপনারা প্রণাম করে বসেছেন, যে যখনই যাবেন একটু প্রণাম করে উঠে যাবেন, বাস আপনার কাজ। যতটুকুই নিলেন, যতটুকুই শুনলেন, এর ফল আপনি অবশ্যই পাবেন। যাকে চোখের জলমত, তীর থেকে বান যখন বেরিয়ে যায় তাকে যেমন ফিরানো যায় না, তেমনি সাধুদের বাক্য কোনোদিন ঘুরে নেওয়া যায় না, ফিরিয়ে নেওয়া যায়। কষ্ট কি আমার হয় না রে? একটা ছেলে হারিয়ে গেলে দুঃখ হয় না? গুরুর কাছে শিষ্য ছেলের চেয়ে বড় সম্পদ। ছেলে মেয়েরা বাবার সম্পত্তির ভাগ নেয়, শিষ্য ভক্তি সম্পদের। শিষ্য ভজন করে হরিকে নিচে নামিয়ে আনে, পুত্র কন্যা পিতার সম্পত্তি ভাগ করে বিষয় ভোগ করে। এই জন্য ঔরস জাত পুত্রের চেয়ে শিষ্যের মূল্য বেশি জগৎ গুরুর কাছে। তাই তোর জন্য আমারও প্রাণ কাঁদে, তুই কথা মানলি না কেন? আজ আমার গোবিন্দ সেবা। যা, কাঁদিস না, তোকে জন্ম নিতেই হবে মুচির বাড়িতে। নে, তবে একটা জিনিস তুই পাবি, তুই তুই মনে রাখতে পারবি, তোর স্মৃতি থাকবে কেন তুই মুচির বাড়িতে জন্ম নিলি। একে কি বলে? যে আগের জন্মের কথা মনে রাখতে পারে, তাকে জন্মান্তর বা আগের জন্মে কি ঘটনার দ্বারা তার এই জীবনে এই জায়গায় আসতে হলো, এটা তার মনে থাকে। যা, জন্ম নিবি মুচির বাড়িতে, কিন্তু তোর মনে থাকবে আজকের এই ঘটনার কথা। ভক্তমন্ডলী মায়েরা জন্ম নিল মুচির বাড়িতে কাশীধামে। এক মুচির গৃহে জন্ম নিল, পুত্র পেয়ে তারা আনন্দে আত্মহারা হলো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। হরি
আনন্দের সীমানা আজ কি আনন্দের সীমানা যেন গগন হতে চাঁদ নেমেছে বলিহারি যায় 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 আজ কি আনন্দের সীমানা আজ কি আনন্দের সীমানা হরি বল। হরিব ভালো লাগছে ভালো লাগছে এই বয়সে ছেলের বাবা হলাম কেমন লাগছে কিন্তু আপনারা কখনোই আনন্দ করবেন না আনন্দ থাকলেই নিরানন্দ আসবে সুখ থাকলেই দুঃখ আসবে আবার যদি কারো জীবনে দুঃখ থাকে জেনে রাখবে সুখ আসছে তবে সিনেমা বোধহয় কেউ দেখেন না তোমরা তো দেখোই না সিনেমা দেখো না দেখো গান নাড়ো না হ্যাঁ না বলো না দেখো সিনেমার পর্দার রং কি বলো তো মাথা নাড়াও কিরকম বিপদ দেখো এরা চালাক সামনের পার্টিগুলো বলে না পেছনে সে ঘান নেড়ে দিয়েছে আর তখনই তাকে ধরা হয়েছে পর্দার রং কি বল পর্দার রং কি আপনারা দেখেছে আচ্ছা বেশ ভালো কথা মেনে নিলাম এই সিনেমার কথা শুনে অন্য সময় উঠলো না সিনেমার কথা বলছি সে উঠে পড়েছে যাই হোক কথা শুনছেন সিনেমা দেখে সিনেমার পর্দা সাদা যখন সিনেমা শুরু হয় না সাদা সিনেমা যখন হয় কটা কালার আসে অনেক কালার আসে আবার আমরা সিনেমা দেখে কখনো হাসি আবার কখনো হাপুস হাপুস করে কাঁদি দিদি গো এ তো আমারই কথা হচ্ছে ব্যাস সিনেমা শেষ হঠাৎ করে আলো জ্বলে উঠেছে কোথায় গেল পর্দা যেরকমই ছিল সেই সাদাই আছে তাহলে যে এত কাঁদলাম এত হাসলাম সেই সব ঘটনা গেল কোথা দিল্লি মুম্বাই সেই সব জায়গা গেল কোথা জীবনটা হলো একটা সাদা পর্দা এই যে হাসি কান্না এত কিছু পাওয়া হারানো এসব সিনেমা এ কোনোটাই সত্য নয় এ আসবে আর যাবে এর জন্য হাসারও দরকার নাই আর কাঁদারও আজ কি আনন্দের সীমানা আজ কি আনন্দের সীমানা আজ কি আনন্দের সীমানা আজ কি আনন্দের সীমানা দুঃখ আসে দুঃখ যায় সুখ আসে সুখ যায় তাকে কেউ ধরে রাখতে পারে না দুঃখকে তাড়াতে চাইলেও সে যায় না ও তো এসেছে পালিয়ে যাবে তুমি টেনশন নিচ্ছ কেন রাত্রি অন্ধকারে এসেছে ধৈর্য ধরে থাকো এ রাত্রি চলে যাবে
সূর্য উঠবে, আমার আলোকিত পৃথিবী এমনিতেই হয়ে যাবে। আজ কি আনন্দের সীমানাই মুচির বাড়িতে ছেলে হলো, আনন্দের সীমা নাই, কিন্তু তার পিছনে যে এত দুঃখ কেহ তো জানে নাই। ছেলেটা জন্ম হয়েছে কিন্তু কেবলই কাঁদছে, দুগ্ধ খাচ্ছে না। কেন বলুন তো? কারণ গুরুজি তাকে একটা আশীর্বাদ দিয়েছিল, কেন তুই মুচির বাড়িতে জন্ম নিলি এটা তোর মনে থাকবে। তাই মায়ের যদি দুগ্ধ খায়, মা তো ঠাকুর সেবা করে না, মা তো কোনোদিন প্রসাদ পায় না, মা তো এখনো গুরু মন্ত্র নেয় না, মা তো পবিত্র নয়। তাই মায়ের দুগ্ধ খেলে আমি শ্রীকৃষ্ণকে ভুলে যাব, আমি গুরুকে ভুলে যাব। তাই সে দুগ্ধ খায় না, চোখের জলে কাঁদে আর বলে, বিধাতা সেই যদি দিলে, এত দুঃখ দিলে কেন? বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা হলো, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। ওগো নিঠুর বিধি, ও ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, লীলা বোঝা ভাই, লীলা বোঝা ভাই। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। একটা জিনিস খারাপ লাগছে কি জানেন? এই মানে এই তোমাদের এই এই যে দৈবকে এত বড় করে দেখা, এটা ভালো লাগছে না। 3 দিন হয়ে গেল, ছেলেটা দুগ্ধ খায় না, সমানে কেঁদে যাচ্ছে, তোমরা খালি কান্নাকাটি করছো। শোনো, ডাক্তার কবিরাজে যখন হলো না,
একটা কাজ করো দেখি, কোন সাধু কোন বৈষ্ণব তাকে ডেকে একবার দেখাও না। সেই তো ছেলেটা মরেই যাবে, একবার দেখাও না। কাকে ডাকবো বলো তো? মুচির বাড়িতে কোন সাধু আসবে? বল কেন? আমাদের কাশীধামে রামানন্দ স্বামী আছে, ডাকো না। রামানন্দ স্বামীকে ডাকা হোক না, উনি নিশ্চয়ই আসবে, উনি গরিবকে দয়া করবে। না না না, যারা বড় সাধু তারা এই চন্ডাল, মুচি, হাঁড়ি, ডোম, এই নিজ জাতির ছায়া মারায় না। কি করে তিনি আসবেন? এই শোনো, বাহির থেকে অনেক কিছু বলা যায়, বৈষ্ণব হচ্ছে করুণার ঠাকুর। বৈষ্ণব প্রণাম হয় না, বাঞ্ছা, তারপরটা আমি জানি না, বলো। বাঞ্ছা কল্পতরু ভস্য, তারপর একটা কি সুন্দর দেখুন, কৃপা সিন্ধু। সিন্ধু মানে কি? সিন্ধু মানে সাগর, সমুদ্র। যারা কৃপার সমুদ্র, এতটা ভগবান নয়, ভগবানের চেয়ে বেশি সাধুগুরু বৈষ্ণবের কৃপা। এই জন্য মন দিয়ে শুনবে, যেটা সাধুগুরু করতে পারে সেটা ভগবান পারে না। এই জন্য আগে সাধুর কৃপা চাই, আগে গুরু কৃপা চাই। এটা সব সাধু, সব শাস্ত্রে সবাই কীর্তন। এই জন্য বৈষ্ণবদের, সাধুদের কখনো এই ধারণা করো না যে ওরা গরিব বলে আসবে না, নিজ জাতি বলে আসবে না। এটা আমাদের ভুল ধারণা। একবার তো গিয়ে দেখো, একবার তো অনুরোধ করে দেখো, এইটাই ঠিক। আপনার ভক্তি থাক না থাক, দীক্ষা হোক আর না হোক, মহামন্ত্র না সবার জানা করুন। প্রতিদিন গোবিন্দের একটি চিত্রপট হোক, একটি মন্দির হোক, যার যেমন আছে, একটু শুধু সন্ধ্যেবেলা করে যান, প্রণাম করুন, আর একটু আবেদন করুন আপনি কি চাইছে। বাস, আবেদন যদি না থাকে, আপনার চাল ডাল আসবে কি করে? ঘর ভেঙে গেছে, সরকারের কাছে তো আবেদন করতে হবে, সেটা আসতে দেরি হতে পারে। দরখাস্ত গেলে আজ নয় কাল একদিন। গ্রাম পঞ্চায়েত লগেন বাবু, হ্যাঁ, তাকে এক ঠাকুমা ধরেছে, কি রে ভোট নিয়ে যে আর তো দেখা নাই ডুমুরের ফুল। ঠাকুমা হয়তো, তা সে নাতিও সেরকম। ঠাকুমা, তোমার কি লাগবে? এবারে ঠান্ডা বেশি পড়েছে, তুই একটা কম্বল দে দেখি। বেটাদের কাছে আমি হাত পাতবো না, তোকে ভোট দিয়েছি, তুই একটা কম্বল দে, শীত পড়েছে ভালো। বলে ঠাকুমা, আপনি তো সই করতে পারবেন না, একটা টিপ সই মেরে দেন। এই এখনই যাবে রাইটার, সে কম্বল ফিরে চলে আসবে। ঠাকুমা বলে, লগেন তুই এত জলদি করবি? নে, একটা ছাপ মেরে দিল, বাস, সে চলে গেল লগেন বাবু। আর এ খালি লগ্ন দেখে বুড়ি বসে আছে। আজও লগনের লগন হয়নি, আর কাল অঘ্রাণ মাস গেল, পৌষ মাস এলো, মাঘ মাস গেল, মাঘ ফাল্গুন চলে গেল, চৈত্রী মাসের 15 তারিখে লগেন বাবু খবরের কাগজ দিয়ে মুড়ে একখানা কম্বল এনে, ঠাকুমা मेरा बात कभी नहीं झूठा हो रहा है। ঠাকুমার কোলে ছুড়ে দিয়েছে কম্বল খানা। ঠাকুমা পিঁধলো মানে গায়ে দিয়ে। কি মাসে? কোনদিন গায়ে দিয়েছেন কম্বল? এবার দিয়ে দেখবে, হ্যাঁ, যন্ত্রণায় ছটফট করতে হবে। যদি কম্বল চৈত্র মাসে কেউ গায়ে দেয়, কিভাবে ছুঁচ ফুটবে সে বুঝতে পারবে। ঠাকুমাকে কম্বল দিয়েছে, ঠাকুমাও সঙ্গে সঙ্গে কম্বলের প্যাকিংটা ওই লগেনের গায়ে ছুঁড়ে দিয়ে বলছে, তোর বউ বাচ্চা নিয়ে শুয়ে পড়।
তুই গায়ে দে, অনেক কষ্ট করেছিস রে, তুই গায়ে দে। সে বুঝতে পেরেছে ঠাকুমা রেগে গেছে, বলছে ঠাকুমা আপনি রাগ করলেন? হতভাগা, ঠান্ডা কবে পড়েছিল, টিপটা কবে দিয়েছি রে তোকে, সেই অঘ্রাণের প্যাথম প্যাথম আমি তোকে টিপসই দিলুম, তুই চৈত্রী মাসে কম্বল আনলি, হ্যাঁ এই সময় আমি কম্বল গায়ে দেব? তো তখন সেই লগেন বাবু বলছেন আসলে কি জানেন তো, আপনার আগে অনেক দরখাস্ত পড়েছে, তো আমি যে দরখাস্তটা দিয়েছি তাকে উল্টালে কি হবে, এক গাদা জমা, সেটা উল্টালে আপনারটা কোথায় পড়বে, নিচে। তাই ওই উপরের গুলো শেষ হবে, তারপরে তো আপনার নাম ডাক পড়বে। তবু তো দরখাস্ত ছিল বলে চৈত্র মাসে হলেও, আরে দরখাস্ত দিয়ে যাও গোবিন্দের কাছে, এ জন্মে না হলেও পরের জন্মে আপনার নাম। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। মনোহর ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, তিলকা তিলকা কপলন মে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। এতক্ষণ যা শুনলাম তাতে কি বোঝা গেল, এই বাপ থেকে এরকম মন্তব্য করতে নেই মানুষের সম্পর্কে। তার কাছে তো একবার গিয়ে দেখো, রামানন্দ স্বামীর কাছে একবার যাও না, আসে কিনা তখনই বোঝা যাবে। আগের থেকে এরকম কল্পনা করা উচিত নয়, মন্তব্য করা উচিত নয়। ঠিক আছে, বলো কাশী ধাম কি। মুচি খুব সকালবেলা স্নান করে নিয়েছেন, সাধুর বাড়িতে যাও তো, তো সে ভয় ভয় করে যাচ্ছে, হয়তো আজ মারও খেতে পারি, আবার আমাকে হয়তো ঠেলে জলেও ফেলে দিতে পারে, কারণ ভয়ঙ্কর লোক, খুব গম্ভীর। তাই গেল, গিয়ে পরম দয়াল শ্রী গুরুদেব কি স্বয়ং রামানন্দ স্বামী, ভারতের শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি বেরিয়ে বললেন, এই কে রে তুই? আগে আমি মুচি। আচ্ছা এখানে কি? এখানে জুতো সারা এর কোনো ব্যাপার নাই, খড়ম পরি, এখানে জুতো নেই, এখানে কোনো চামড়ার কারবার নেই, যা বাড়ি যা। আগে আমার ছেলে হয়েছে। আশ্চর্য, তোর ছেলে হয়েছে তো আমার কি, যা আনন্দ কর। সংসারে সন্তান কন্যা এলেই তো আনন্দ হয়, যা আনন্দ কর। আগে আমার ছেলে মরে যাবে, তো ডাক্তার দেখা। ও দুঃখ খায় না 3 দিন,
হ্যাঁ, তারপর ডাক্তার দেখা, কবিরাজ দেখা। আমরা সাধু, ভজন করি, সাধন করি, আমরা রোগ জ্বালার কি বুঝি? আগে কোন ডাক্তার কবিরাজ পারেনি। তাই সকলে বলছে আপনি যদি একবার, এই ছেলেটা খায়নি, কি করে বলে শুধু বড়দের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শুধু কাঁদছে না, চোখের জল বেরিয়ে যাচ্ছে। বলে হ্যাঁ, তাহলে কি আমার সদানন্দ, আমার সদানন্দ। এই তুই বাড়ি যা, আমি যাব তোর বাড়ি। আজ্ঞা, আপনি আমার বাড়ি যাবে? যাব না, তুই ডাকতে এলি আর আমি যাব না? যা, সব ব্যবস্থা নে, আমি যাচ্ছি। গুরুজি মনে করে নিলেন এ অন্য কেউ নয়, এ নিশ্চয়ই আমার সদানন্দ জন্ম নিয়েছে। চলো যাই। এখন একবারে মুচির বাড়িতে আনন্দ। হ্যাঁ, ছেলে মরুক সেটা যায় আসে না, কিন্তু রামানন্দের মতো বৈষ্ণব আমাদের বাড়িতে আসছেন। কি গো মেয়েরা, উলুধ্বনি করো। একটা কথা বলে দিই, কিছু মনে করবেন না। আমি কি বললাম, ভাষাটা দেখেছেন তো? কি গো মেয়েরা, আপনাদেরকে এই ভাষা বলতে পারি? আপনাদের বললে আমি বলবো আমার মায়েরা উলুধ্বনি করুন। করুন, করও বলা যাবে না, করুন। কিন্তু এখানে ভাষাটা আসলো কি, কি গো মেয়েরা, উলুধ্বনি করো। মানে তুমি কি মেয়ে নেই? এ সবেই এগিয়ে আছে। তুমি কাজ করতে পারো, মাটি কাটতে পারো, কিন্তু উলুধ্বনি পারো না। তবু সুন্দর করে দিচ্ছে। তাই যাকে এখন মুচি, মুচি তার পাড়ার মেয়েদেরকে বলছে, গ্রামের মেয়েদেরকে বলছে, ওগো মেয়েরা, আমার গুরুজি বাড়িতে আসবে, তোমরা উলুধ্বনি করো, শঙ্খধ্বনি করো, পুষ্পবৃষ্টি করো, যাতে আমার গৌর হরি হরি। কর সাধনা, কর সাধনা, শ্রী গুরুর নাম কর সাধনা, শ্রী গুরুর নাম কর সাধনা। নামে পাপি যাবে, তাপি যাবে, খুঁজবে ভব যাতনা, যাতনা কর সাধনা, গুরু না কর সাধনা। গুরু নাম সারে করো, তোমরা গুরু বলো বদনে। গুরু নাম সারে করো, গুরু বলো বদনে। আবার গুরু মন্ত্র ধ্যান করো, শান্তি পাবে জীবনে। ভুলেও যেন ভুলো না হে সেই গুরুর চরণা, ওই কর সাধনা, এই গুরু নাম কর সাধনা। হরি বল। কর সাধনা, কর সাধনা, সাধনা কর সাধনা, শ্রী গুরু নাম কর সাধনা।
স্বামী তাড়াতাড়ি বেরিয়ে পড়েছেন, একবার পুজো টুজো সেরে চলে যাচ্ছে। মুচির বাড়িতে আজকে যেতে হবে, নিশ্চয়ই ওখানে আমার সদানন্দের জন্ম হয়েছে, আমাকে যেতেই হবে। করো সাধনা পাপি কাটে তাপি কাটে ঘুচে ভব যাতনা 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 কর সাধনা এই গুরুনা কর হরিধ্বনি বাপরে বাস কি করেছিস রে, সাজিয়ে ফেলেছিস বৃন্দাবনের মতো, এত ভক্ত জোগাড় করেছিস, এত উলুধ্বনি, এত হরিধ্বনি, এ তো নিতাই গৌর হরিবোল। আমি তো ভাবতে পারি না এত সুন্দর পরিবেশ হবে। হ্যাঁ, মুচির বাড়ি, এত সুন্দর পরিবেশ, এত উলুধ্বনি, এত মালা চন্দনের ব্যবস্থা, এত হরিধ্বনি। ঠিক আছে, আমার ভালো লেগেছে। ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন আপনাদের কৃপা করে আপনারও ভগবৎ চরণে ঠাঁই পান।